শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি, তাই তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো খুবই ভালো আছো। আর চলো, আর আমি কিন্তু সেদিন গিয়েছিলাম বাপের বাড়িতে, ছিল সত্যনারায়ণের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু বসেছিলাম। সকাল থেকে তারই আয়োজন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তার উপরে আবার বাউন ঠাকুর অনেকটা দেরি করে ফেলেছিল আর কি। চলো, দেখতেই পাচ্ছ। আর যেহেতু পুজো আরম্ভ হয়ে গেছে, আমরা কিন্তু সবাই মিলে এখানে বসে পড়েছি। আর কি বলো তো, এর জন্যই সবাই মিলে একসাথে যাওয়া হয়েছিল আর কি, সত্যনারায়ণ অনুষ্ঠানে বাপের বাড়ির মধ্যে। আর এদিকে দেখো, ছোট্ট সোনাটাকে বারবার ধরে আসার জন্য বলা হচ্ছিল, ও কিন্তু এই পুজোতে ঘরের মধ্যে ঢুকতেই চাইছিল না। কি বলতো, এই লোকের গ্যাঞ্জাম আর কি ও অতটা পছন্দ করে না। আমি ছোট্ট সোনা বলতে আমার ছোট্ট ভাইপো। ওই যে দেখতে পাচ্ছ মাসির পাশে যে বসে আছে আর কি, ওটাই আমার ভাইয়ের বউ। আর ওদিকে কিন্তু মাসিমণি, ওদিকে আমি, এদিকে আমার ভাইয়ের বউয়ের দাদা বৌদি আর কি, সেও বসে আছে। যেহেতু ক্যামেরাটা ওখান দিয়ে আর শেয়ার করেনি, তাই কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ না। চলো, সবাই মিলে একসাথে বসে বসে সেই দিনটা তো খুব ভালো করে কেটেছিল। সকাল থেকে ভোর থেকে উঠে পুজোর আয়োজন করতে করতে অনেকটা তো দেরি হয়ে গেছিলো। আর কোনো ব্যাপার না, আর বাউন ঠাকুর আসতে যেহেতু অনেকটা লেট করেছিল, পুজো হতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর এই হোমের আগুনটা যতটা উঠছিল আর ধোঁয়ার পরিমাণেও তত বাড়ছিল। আর আমাদের কিন্তু চোখটা প্রচুর জ্বলছিল আর কি, ওখানে বসা যাচ্ছিলোই না। দেখতেই পাচ্ছ ছোটো আমার মাসি উনি কী করছে, পাখার হা করছে, চোখ তো চাওয়া চাওয়া যাচ্ছিলো না। আর অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছিল না, যেহেতু শরীরটা সেরকমভাবে ভালো ছিল না, তাই কিন্তু সব কিছু ব্লগ তৈরি করা ছিল, তোমাদের সাথে আর শেয়ার করতে পারছিলাম না, যেহেতু শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো আর কি। ক্লান্ত বলতে শরীরটা সেরকমভাবে সাথই দিচ্ছিল না। চলো, এখন একটু ভালো আছি, তাই কিন্তু চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। এই হোমের আগুন নাকি যত বেশি ওঠে ততই নাকি বাড়ির পক্ষে মঙ্গল। সত্যনারায়ণ দেওয়া হয় শুধুই তো বাড়ির মঙ্গলের জন্য, তাই না? দেখতেই পাচ্ছ হোমের আগুনটা যত বেশি উঠবে তত বেশি কিন্তু বাড়ির মঙ্গল আর কি। এটাই নাকি আমরা শুনেছি বড়দের মুখ থেকে, ছোটোবেলা থেকে। তোমরা এইটা জানো নাকি একটু কমেন্টে বলো। তোমাদেরও কি এরকমই মতামত নাকি একটু কমেন্টে বলো তো, তাহলে আমিও জানতে পারবো আর কি, ছোটো থেকে যেটা শুনেছি সেটাই সবাই শুনেছে কি না। চলো, এইভাবে কিন্তু সুস্থভাবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে মনস্কামনা নিয়ে পুজোটা শুরু করা হয়েছিল, সেইটা যেন পূর্ণ হয় আর কি। চলো, যেহেতু আমার মা নেই, অনেক দিন হয়ে গেল চলে গেছে, তার ইচ্ছা হচ্ছিল সত্যনারায়ণ দেওয়ার জন্য। আর কি বলো তো, যে বাড়িতে মা নেই আর কি, সে সব কাজ একটু লেটেই হয় আর কি। যেহেতু আমার ভাইয়ের বউ কিছুদিন হয়েছে বিয়ে হয়ে এসেছে, কিছুদিন বলতে কিছু বছর হয়েছে। ও তো ঠিকঠাকভাবে সেরকম জানে না। আর মাসিমণি দেখো সবই জোগাড় করে ফেলেছে, আর ও তার সাথে সমান পরিমাণে কিন্তু তার সাথে জোগাড় করেছিল আর কি। চলো, ছোট্ট ঋতুকে বারবারই আনার জন্য যাওয়া হচ্ছিলো, ও কিন্তু কোনো মতেই এই ঘরে আর ঢুকছিল না। কারণ এই ঘরেতে প্রচণ্ড এত ধোঁয়ার পরিমাণ, এই আগুনটা জ্বলছে আর এত পরিমাণ চোখ জ্বলছিল, তাই কিন্তু ও সহজে এখানে বসতে চাইছিল না। আর বিছানার মধ্যে বসে আছে আমার মেয়ে আর দিদির মেয়ে। দিদি দেখো ঘরের মধ্যে চান্সই পায়নি, ও কিন্তু গেটের বাইরেটাই আছে, ওইখান থেকে সব কিছু যা যা লাগছে দিতে বলছে সেটাই কিন্তু বসে বসে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো, পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিল আজকে। আর এরপরে ছিল মনসা পুজোর এটা পুজো করার পরে কিন্তু আমাদের মনসা দেবীর মন্দির, মন্দির বলতে বেদি আছে, যেখানে সবাই মিলেই পুজো দেওয়া হয় আর কি, কোনো অকেশানে। সেখানেই বাড়িতে যে মনসা দেবীর মন্দির হয় আর কি, সেটা ছিল না, ওটা একাকার নয়, সবাইকারের একসাথে করা, সেখানেই ছিল আর কি বেদিটা, সেখানেই যেতে হবে পুজো দেওয়ার জন্য। তাই কিন্তু এই পুজোটা হয়ে যাওয়ার পরে তারপরেই ওখানে যাওয়া হবে। আর দেখো হোমের হোম কিন্তু শেষের মুখে, দেখতেই পাচ্ছ। আর চলো,
আর কি কি করণীয় সেগুলোই সব করে নিচ্ছিল। আর এইটা কিন্তু 1 সপ্তাহ আগেকার আমার শ্যুট করা ছিল, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো, বলেছিলাম মনসা দেবীর মন্দিরের দিকে যাব, তাই কিন্তু মানে বেদি আর কি করা আছে সেখানেই যাচ্ছি সবাই মিলে একসাথে। মাসিমণিরা জোগাড়ি নিয়ে আগে চলে গেছে, তারপরে কিন্তু আমরা যাচ্ছি ছোট্ট রুদুকে সঙ্গে নিয়ে। আর এটা কিন্তু আমার মানে বৌদি, মানে একটা মানে আমার ভাই বৌদি আর কি। পচা মনে হয় আমটা, এই আমটা পচা কেটে দিয়েছে না, এটা দিয়েছে খেতে নেই তো। আর দেখো, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে মানে আমি অনেক দিন আগে এসেছিলাম, তাই কিন্তু মানে সব কিছু নতুন নতুন লাগছে মনে হচ্ছে যেন। আর বেদিটা দেখো, আগে অন্যরকম ছিল, এখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম। বেদিটা আগের থেকে মানে যেরকম ছিল সেরকমই, মানে চারপাশটা অন্যরকম হয়ে গেছে আর কি। চলো, তারপরের দিন একেবারে সকালবেলা আমরা কিন্তু রেডি হয়ে যাব। তার আগে রুদু যাবে, মানে রুদু সোনা যাবে স্কুলে, তার জন্যই ওর মা কিন্তু ওকে রেডি করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে টিউশন করেছে, মানে টিউশানই পড়েছে আর কি। ম্যাডাম এসেছিলো, সেই পড়াটা করে তারপরে 9টার মধ্যে রেডি হয়ে চলে যাবে স্কুলে, কারণ 9টাতেই গাড়ি চলে আসবে স্কুলে। তাই কিন্তু ওর মা রেডি করে দিচ্ছিলো, আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো বাড়ি আসার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ ছোট্ট রুদুকে যতই রাগানো হচ্ছিল, ও কিন্তু চুপচাপই ছিল, সহজে কথা বলছিল না। দুটো দিদি কিন্তু ওকে অস্থির করে মারছিল, কে এটা করে তো একজন ওটা করে, দেখতেই পাচ্ছ। আর দেখো, মোজা পড়তে পড়তে ও দিদির সাথে লড়াই শুরু করে দিয়েছে। মোটেও কথা দুজনকার একদম শুনছিল না, তাই মারপিট কিন্তু লেগে গেছে ওদের মধ্যে। আর বলছিল স্কুল থেকে এসে আর আমায় দেখতে পাবি না, আর ও বলছিল কেন তোকে দেখতে পাবো না, নিশ্চয়ই তোমায় দেখতে পাবো, এরকমই বলছিল। চলো, একেবারে একেবারে কিন্তু গাড়ি এসে গেছে, সবাই মিলে ওকে দিয়ে আসার জন্য চলে যাচ্ছিলাম। আমার সাউন্ডের মধ্যে তোমরা একটু কিন্তু মানে আওয়াজ শুনতে পাবে। তোমাদের পরবর্তী ব্লগে আসছে, আমার রান্নাঘরের কাজ চলছে, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, একেবারে কিন্তু গাড়ি চলে এসেছে, সেই গাড়িতেই কিন্তু তুলে দেওয়া হচ্ছে আমার ছোট্ট সোনাটাকে। দেখতেই পাচ্ছ, ওই গাড়ি করে যেতে যেতে ও কিন্তু টাটাও দেবে, সব কিছু দেবে। গাড়ির মধ্যে সব বন্ধুদের দেখতে পাচ্ছে একসাথে, তাই ওর মুডটাও ভালো হয়ে যাবে আর কি। ওই তো দেখো ঢুকে পড়ছে। চলো, এবার কিন্তু আমরাও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো, ছোট্ট সোনাটা চলে গেল স্কুলেতে। আর একেবারে খাওয়া দাওয়া করে নেব, তারপরেই কিন্তু মানে বেরোনো হবে। করেছিল দেখো, মাসিমণি করেছিল নানপুরি করেছিল, আর কিন্তু করেছিল এরকম ঘুগনি করেছিল। দেখতেই পাচ্ছ, সবাই মিলে একসাথে খাওয়া হবে এক এক করে, তারপরেই বাড়ির দিকে যাওয়া হবে আর কি। ওই জন্য বসে পড়েছি। আর এদিকে দেখো, মাসিমণি কিন্তু রেডি করে দিচ্ছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই মিলে বসেছিলাম। আর ওখানে কিন্তু ছোটো মাসিমণিও ফোনে কথা বলছিল। চলো, একবারে দেখো বের করে দিয়েছে, এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ির দিকে মানে চলে যাব। আবার মানে পরবর্তী ভিডিও আসছে তোমাদের সামনে, সব কিছু দেখতে থাকো। যেহেতু শরীরটা সেরকম ভালো ছিল না, তাই কিন্তু সেরকমভাবে ভিডিওটাও আমি কন্টিনিউ তোমাদের সামনে দিতে পারছি না। আর যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই সুস্থ আছো, আমিও এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছি। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে ওটা কিন্তু দেখো, ওটা আমার মাসিমণির মানে পর আর কি, যেটা বলে মানে আমার মেসোমশাই, আমার জেঠুও হবে, মানে আমার বাপির দাদা। তোমরা বুঝতেই পারছো কীরকম সম্পর্ক আর কি। মানে আমার মা আর আমার মাসিমণি হলো দুজনে দুটো বোন আর কি, বুঝতেই পারছো, সেই অনুযায়ী মাসিমণি বলি, আবার এদিকে জেঠিও বলি। চলো, আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।